শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো। হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই সকাল 7:30 মতো বাজে, আর এখন থেকেই আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ তো সোমবার আর আজ উল্টো রথ। তোমরা আমার সোজা রথের দিনের ব্লগে দেখেছিলে যে আমার বাড়িতে রথ এসছে, আর আজকে উল্টো রথের দিন যেই বাড়ির রথ সেই বাড়িতে ফিরে যাবে। সব কিছুর মধ্যে কিন্তু আজকে মনটা সত্যি ভীষণ খারাপ। কি সুন্দর এই 8টা দিন আমার বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল, কিন্তু কিছু তো করার নেই, এটাই নিয়ম। 8 দিন ওরা মাসির বাড়িতে থাকে, তারপর উল্টো রথের দিন আবার ওরা নিজের বাড়িতে ফিরে যায়। দেখো, কথা বলতে বলতে আমি সব ফুল তুলে নিয়েছি। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে, আর আমার ঠাকুরকে আজকে সাজানো গোছানো পুজো দেওয়া সবটাই হয়ে গেছে। সেটা আর আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাইনি, কারণ অনেক দিনই তো পুজোর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কিভাবে সাজানো হচ্ছে সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো, তাই জন্য আজকে আর ওইগুলো ভিডিও করিনি। দেখো, আমার গোপু সোনাকে সুন্দর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে সকালের ভোগে আমি মিষ্টি আর ফল দিয়েছি, আর এখন দুপুরবেলা আমি ওদের জন্য খিচুড়ি ভোগ রান্না করব। আর কালকে জানো তো, শাশুড়ি মার জন্য এই সোনার বালাটা কিনে আনা হয়েছে, তাই কালকে আমি বারণ করলাম পরার জন্য। বললাম আজকে পুজোর সময় রথের দিন মা লক্ষ্মীর পায়ে এটা ছুঁয়ে দেবো, তারপরে আজকে তুমি রথের দিন এটা পরো। আর এটা আমরা করেই থাকি জানো তো, যে কোনো সোনা রূপো বা যে কোনো জিনিস আমরা কিনে মা লক্ষ্মীর চরণে আগে একবার ঠেকিয়ে নিই, তারপর আমরা নিজেরা সেগুলো করি। আমার সকালের পুজো হয়ে গেছে, এখন আমি দুপুরের ভোগটা রেডি করব। আজকে ভোগে করব 5 রকম ভাজা আর খিচুড়ি, আর দই মিষ্টি যেমন দেওয়া হয় তেমন তো দেওয়াই হবে। আমার সব কিছু রান্না হয়েও গেছে, আর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেও দিয়েছি। এখন ওদের বিকেলের সাজগোজ রেডি করা হচ্ছে। আর আমি জানো তো, ওদেরকে নতুন জামাটা সকালবেলা পরাতে পারিনি, কারণ এত সুন্দর করে আমি ওদেরকে সাজাতে পারবো না। তাই যাদের বাড়ির ঠাকুর তারাই সুন্দর করে সাজাবে বলে আমি রেখে দিয়েছি, ওরাই সুন্দর করে সাজাবে। দেখো, এখন সুভদ্রাকে সুন্দর করে শাড়ি পরানো হচ্ছে। দেখো বন্ধুরা, শাড়ি পরানো হয়ে গেছে, এখন জুয়েলারি পরানো হচ্ছে। এরপর ওদেরকে মাথায় উড়নি লাগানো হচ্ছে। সুভদ্রার সাজ পুরোপুরি কমপ্লিট। ওর ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। এখানে জগন্নাথের সাজও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে বলরামের মাথার পাগড়িটা পরানো। একটু সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দর করে পাগড়িটা পরানো হচ্ছে।
দেখো এখানে রথটাকেও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা রথটাকে নিয়ে বেরোবো। সবাইকে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। রথে করে 3 ভাই বোন ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।